হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাস্তার মধ্যে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনাগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, রাস্তার মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনাগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের উত্তর পাশে কোনো ডাস্টবিন না থাকায় কাটিরহাট বাজারের সমস্ত ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। বর্তমানে এটা এমন ভরে গিয়ে রাস্তার উপর সব ময়লা চলে এসেছে। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। শুধু আমি না, স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী আর বিভিন্ন কর্মজীবী এই পথ দিয়ে যাতায়াত করে। এতে মানুষের স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই আমি আমার এসএসটিভি চট্টগ্রামের পক্ষ হতে গত 1 বছর আগে রাস্তার মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। এখন আবারও ময়লাগুলো রাস্তার উপর ফেলে পরিবেশ দূষণ করছে। আমাদের পরিবেশকে আমাদের নিজেদের পরিষ্কার রাখা উচিত, যাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি না হয়। প্রতিনিয়ত আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। এই সব বিষয়ে জনগণের সচেতন হওয়া দরকার। আমার সাথে আমার এই ভাইটি সহযোগিতা করবে। আমার সাথে আছে, আমরা দুই ভাই, আমরা তিনজনে মিলে আজকে এই ময়লা আবর্জনাগুলো একদম পরিষ্কার করে দেব। এখানে দেখেন রাস্তা এখানে পর্যন্ত রাস্তা দেখেন, রাস্তা এখানে পর্যন্ত রাস্তা। এখন কিন্তু রাস্তার উপরে চলে আসছে ময়লাগুলা, একদম রাস্তার উপরে পর্যন্ত চলে আসছে ময়লাগুলা দেখেন। হ্যাঁ, এদিকে অনেক চলাফেরার সমস্যা হচ্ছে দেখেন। হ্যাঁ, এদিকে একদম দেখেন ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলে দিছে। হ্যাঁ, একদম একদম দেখেন। হ্যালো প্রিয় দর্শক, এখানে একদম রাস্তা, কতটুকু রাস্তা হচ্ছে এখানে পর্যন্ত রাস্তা, কিন্তু ময়লা ফেলতে ফেলতে একদম রাস্তার মধ্যে চলে আসছে। দেখেন ময়লা ফেলতে ফেলতে একদম রাস্তার মধ্যে চলে আসছে। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা হলাম এখানের জনগণ। হ্যাঁ, এই রাস্তাটা হলো একটা সরকারি রাস্তা, একটা কারগাছের একটা বড় রাস্তা। হ্যাঁ, এই রাস্তার পাশে এই কাটিহাট বাজারের জি। ময়লাগুলো এখানে ফেলায় রাস্তার পাশে, মেয়ের পাশে, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। একটা বাতাস করলে এখানে সব বন্ধ হয়ে যায় সব জায়গায়। আমরা সরকারের কাছে বিভিন্নভাবে অনুরোধ করছি, সরকার এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে রাস্তা বন্ধ রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তার মধ্যে এই যে কাঁচাগুলো ফেলাচ্ছেন আপনারা দেখতেছেন, হ্যাঁ, জি। সব এখানে রুটের মধ্যে একটা বাতাস করলে চলে আসে, সব জনগণের গন্ধ পাচ্ছে। এখানে জনগণ যাওয়ার সময় জি। সবাই মুখের মধ্যে হাত দিয়ে থাকে, কেন সরকার এত টাকা খরচ করে এই রাস্তাটা করে সুবিধার জন্য ফুটপাথের মধ্যে, এখানে রাস্তার মধ্যে কেন ময়লা। বাজারের মহিলা বলা, বাজারের কমিটি ওদের উচিত, ওইখানে সরকারি দূরে একটা সরকারি জায়গা আছে, কোনো লোকজন নাই এখানে, হ্যাঁ। ওইখানে যদি ময়লাগুলো ফেলে সরকারি জায়গাটা কোথায়? সরকারি জায়গাতে দলে কালের পাশে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে বড় বড় সরকারি গর্ত করছে রাস্তায় মাটি কাটার জন্য, ওখানে কোনো জনসংখ্যা বসবাস করে না, জি। লোকজন বসবাস করে। ওইখানে যদি ফেলে তাহলে আমাদের কোনো ক্ষতি নাই। আমরা জনগণের পক্ষ থেকে আমি বলতেছি, এটা আমাদের জন্য অনেক ক্ষতি। আমাদের শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এত টাকা খরচ করে রোডটা করছে, কিন্তু জনগণের যে ক্ষতি হচ্ছে এটা কিন্তু আমরা মানিয়ে নিতে পারতেছি না। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন কাঁচারাগুলো এখানে আর না ফেলে, কাঁচারাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলে একটা ডাস্টবিন করে দিলে, ডাস্টবিন বানাই দিলে আরো সুবিধা হয়। বাজারের পাশে যদি একটা ডাস্টবিন বানাই, ওখানে সুবিধা হয়। যদি বানাইতে না পারে, বাজারে অনেক প্রচুর ময়লা একটু দূরে নিয়ে যেখানে জনসংখ্যা বসবাস করে না, ওইখানে ফেললে আমাদের জনগণের জন্য ভালো হয়। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার।
সরকারের কাছে অতি বিনীত করতেছি সকলের স্বাস্থ্যের কথা ভেবে কাঠিহাট বাজারে একটি ডাস্টবিন নির্মাণের প্রয়োজন। হ্যাঁ, এদিকে একদম দেখেন ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলে দিছে। হ্যাঁ, একদম একদম দেখেন। হ্যালো প্রিয় দর্শক, এখানে একদম রাস্তা, কতটুকু রাস্তা রাস্তা হচ্ছে এখানে পর্যন্ত রাস্তা, কিন্তু ময়লা ফেলতে ফেলতে একদম রাস্তার মধ্যে চলে আসছে। দেখেন ময়লা ফেলতে ফেলতে একদম রাস্তার মধ্যে চলে আসছে। 2 নং দল ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মহোদয়ের কাছে অতি বিনীত করতেছি সকলের স্বাস্থ্যের কথা ভেবে কাঠিহাট বাজারে একটি ডাস্টবিন নির্মাণের প্রয়োজন।